أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فيا أيها الحاضرون رحمكم الله، قال الله تعالى في كلام المجيد الفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على আমার বাপজানেরা, আপনারা গোল করে ঘিরে বসে বললেন মানুষ ঢুকবে কি করে, একটু রাস্তা রাখুন আর একটু এগিয়ে গিয়েছেই বসেন না, অসুবিধে কি আছে, সেই তো বসলেন। মাহফিলের সৌন্দর্য করতে হয় এটুকু তো বোঝেন আপনারা। আগিয়ে আসেন, কাছাকাছি আসেন, উঠে আসেন তাড়াতাড়ি আর একটু রাস্তা করে দেন। দেখেন আপনারা উঠলেন না, এরা তো বেজে উঠে আসছে, উঠে আসেন জলদি করে। ভালো জায়গায় ডাকছি তাও আপনাদের ভালো লাগছে না। গন্ধে বেশি বুড়ো হয়ে গেছে, উঠে আসেন, ঠান্ডা লাগছে নাকি? বসে, রাস্তা ক্লিয়ার রাখবেন, দেখে বসে। দরুদ আমাদের পড়তে হবে, প্রতি বছরে আসছি, পড়াচ্ছি। কেন পড়াচ্ছি? আল্লাহর হুকুম এটা। এটাকে একটু ঘোরানো, একটু আর এটা সামান্য সামান্য ঘোরা, এটাও ঘোরান ঘোরান, ব্যাস ব্যাস, আরো ঘোরা ঘোরা, থাক। দরুদ আমাদের পড়তে হবে, কেননা আল্লাহ পাক দরুদ পড়ার হুকুম আমাদের ঘরে দিয়েছে। খুব ভালো করে শোনেন, এই পৃথিবীতে অনেক ধর্ম আছে, যার যেটা পছন্দ, যার যেটা আস্থা, যার যেটা বিশ্বাস তার কাছে।
যদি আপনাদের ধর্ম আমার ধর্ম ইসলাম, আপনাদেরও ধর্ম যদি ইসলাম হয়, তাহলে আপনাকে আমাকে তো আমার ধর্মের কাজ করতে হবে। আমি যাই হই আমাকে তো আমার ধর্মের কাজটাও তো করতে হবে। হ্যাঁ, আমি অন্য কোনো ধর্মের উপরে আঘাত দেবো না, অন্য কোনো ধর্ম নিয়ে আলোচনা সমালোচনাও করতে আমি যাব না, আমার ইন্টারেস্ট নাই। আলহামদুলিল্লাহ, আমাকে যেটা মিলিয়েছে আমার আল্লাহ, এটা নিয়ে আমি খুশি না বেজার। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, মহান সৃষ্টিকর্তা বলছেন আমার পছন্দনীয় মনোনীত ধর্ম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা খুশি, আমরা ইসলামের অনুসারী, কিন্তু শুধু নামে ইসলামের অনুসারী তো হলে হবে না। ইসলামের যে কর্মকাণ্ড সেগুলো তো বাস্তব জীবনে একটু রাখতে হবে। হ্যাঁ, হালকা বয়সে অনেক ভুল ভ্রান্তি হয়, কিন্তু এমন ভুলটা না হয় যে ইসলামের কি প্রমাণ পাওয়াই যাচ্ছে না। অতএব এই যে দরুদ, এটা আমার ধর্মীয় কাজ। আল্লাহ পাক হুকুম করেছে সাল্লু, তোমরা দরুদ পড়ো। আল্লাহ আরেক জায়গায় হুকুম করেছে আকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করো। নামাজের হুকুমটাও আল্লাহ, দরুদের হুকুমটাও আল্লাহ। কিন্তু আশ্চর্য বিষয় হলো এটা, বুঝার বিষয় হলো এটা, যে নামাজের হুকুম করেছে আল্লাহ, নিজে পড়ে না। আর দরুদের হুকুম পরে করেছে, আগে নিজে নবীর উপরে দরুদ পাঠিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে দরুদের গুরুত্ব কত বুঝতে পারছেন? সেই গুরুত্ব আমাদের আজকে পড়তে অহনিয়া হয়েছে, বড় গুরুত্বহীন দরুদ নিয়ে। যাক, তবুও আপনারা মাহফিলে এসে বসেছেন। আমাদের বহু ছেলে, ইসলাম ধর্মের ছেলে, তাদেরকে এইসব মাহফিল ভালো লাগে না, চটে বসতে ভালো লাগে না। এতে কি ইসলামের কোনো ক্ষতি হবে? না, মূলত তাদেরই ক্ষতি। অর্থাৎ তারা নিজেদের আখিরাতকে অন্ধকার করছে। যদি তারা বিশ্বাসী হয় ইসলামে আখিরাত বলে আছে, কিয়ামত আছে, হিসাব হবে, তবেই তো ইসলামের। তুমি যখন বিশ্বাস করো আখিরাত আছে, কিয়ামত আছে, তোমাকে তো বুঝতে হবে। যারা ইসলাম মানে না তাদের তোমার প্রশ্নই নাই, তাদের তোমার কোনো কথাই নাই। তুমি যখন মানো, বলো তোমার আখলাক, তোমার ব্যবহার, তোমার উঠা বসাতে, তোমার ধর্ম সম্বন্ধে এত গাফলতি কেন? তোমার ধর্মের উপরে প্রেম, ভক্তি, ভালোবাসা এত কম কেন? যেখানে বসার ধরুন তোমার ছোট ছোট গুণ, আজকে যতজন বসেছেন এখানে উলামারা আছে, যতজন বসেছেন আমি ওপেন বলে যাচ্ছি, প্রত্যেকের ছোট ছোট গুণাগুণ আল্লাহ আজকে মাফ করে দেবে, শুধু বসার ধরুন। বলুন এটা কি আমাদের জন্য ভালো নয়? যে ভুল তো হয়ে যায়, আজকে বাহানায় মাফ হয়ে গেল। কিন্তু হায়, কিছু কপাল থাকাও দরকার, সবার কপালে আল্লাহ ভালো জিনিস রাখে। তো যাক, আপনারা যখন বসেছেন একটু দরুদ পড়েন, ভক্তি ভালোবাসায় উচ্চ আওয়াজে পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলি সাইয়্যিদিনা সাদায়ে महशर में लब्बाई लब्बाई, जहां उम्मतों ने पुकारा मोहम्मद, सदाए महशर में लब्बाई लब्बाई, जहां उम्मतों ने पुकारा मोहम्मद, हमें जानो दिल से प्यारा मोहम्मद, मोहम्मद के हम हैं हमारा मोहम्मद। अल्लाहुम्मा सल्ली अला
আপনারা মোবাইল নিয়ে ব্যস্ত কেন? ওইটুকু ছেলে হাতে মোবাইল পাওয়া শিখাচ্ছেন। পৃথিবী জুড়ে একটা রোগ মারাত্মক ভাবে বাচ্চাদের উপর ইফেক্ট করছে। মোবাইলের কারণে বাচ্চারা চোখে অন্ধ হয়ে যাচ্ছে, পুরো চোখটা সাদা হয়ে যাচ্ছে। নিজেদের বাচ্চার ক্ষতি করছেন কেন? আর এসেছেন ধর্মসভায়, ভদ্রভাবে বসে মোবাইল করবেন। কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি খায়রুল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি খায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, হক লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা আলহামদুলিল্লাহ। আল্লাহর দরবারে সকলের শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। এরকম একটা আবহাওয়া, হালকা হালকা পানি পড়ছে, তারপরও শীতের সময় আপনারা বসে দিন ইসলামের মাহফিলের সম্মান করছেন। আল্লাহ আপনাদেরকে আখিরাতেও যেন সম্মানিত করে, বলুন আল্লাহুম্মা আমিন। সবই খোদার পরীক্ষা, আল্লাহর মর্জি। আমি তো ঘর থেকে বেরোবার সময় বারবার বলছিলাম, দেখ না, যদি ওরা না বলে তাহলে পরে কখনো হবে কোন একটু পানি আবহাওয়া, মাহফিলটাই না গেলেই ভালো হয়। কেন এই আবহাওয়াতে আমাকেও বেরোতে মন যাচ্ছিল না। তাহলে আপনারা খোলা আকাশের নিচে আবার পানিও পড়ছে হালকা হালকা গায়ে, বসে আছেন, এটা অগাধ প্রেমের একটা নিদর্শন কিন্তু আপনারা দিচ্ছেন। আপনারাও চাইলে আমার অন্য ভাইদের মতো দূরে দূরে থাকতে পারতেন, ঘরেও থাকতে পারতেন, আমার কিছু বলার থাকতো, কিন্তু আপনারা নিজেদের দায়িত্বে, নিজেদের ভালোবাসায় আজকে কোরআনের মাহফিলকে সম্মান করে বসেছেন। আল্লাহ আপনাদেরকে সম্মানিত করে উপযুক্ত বানিয়ে জান্নাত দিয়ে যেন সম্মানিত করে, বলুন আল্লাহুম্মা আমিন। দেখুন, আমি মানুষটা আপনাদের মতো একজন মানুষ, কিন্তু একটা হলো সম্পর্ক আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আছে। একটা আমরা সবাই নবীর উম্মত, কিন্তু হুজুরের বংশের সঙ্গে আমার সম্পর্ক আছে, আমি সেই বংশের সন্তান। তাই আমি দোয়া করি, মুসাফির হালে রয়েছি, এরকম একটা আবহাওয়াতে, এরকম পানি মাথাতে, খোলা আকাশের নিচে, শীতকালেতে আপনারা এই কোরআনের মাহফিলকে সম্মান করছেন। আল্লাহ যেন আপনাদের জীবনের গুনাহ মাফ করে জান্নাতে যাওয়ার উপযুক্ত যেন বানিয়ে দেয়, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পারে না, পারে না? হ্যাঁ, আল্লাহ তো খারাপকেও ভালো বানিয়েছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। ইতিহাসের পাতা সাক্ষী দেয়, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়াতে আসেন, আইয়ামে জাহিলিয়াতের যুগ, অন্ধকার যুগ চলছিল, মূর্খের যুগ চলছিল, যে সময়ের মানুষরা নিজেদের কন্যাদের ঘরে জেনতে জেনতে পুঁতে দিয়েছিল, এত খারাপ ছিল। কিন্তু আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে যখন তাদেরকে বুঝালো, তারা পরিবর্তন হলো। তাদের মধ্যে থেকে একজন ছিলেন যে নিজের কন্যাকে জ্যান্ত পানিতে পুঁতে দিয়েছিলেন। আমার হুজুরের কথা যখন সে শুনলো যে কন্যাগুলোকে অশুভ মনে করতে না, তাদের বিশ্বাস কাল্পনিক বিশ্বাস ছিল। আজও যেমন আমার দেশে অনেক কাল্পনিক বিশ্বাস আছে, মানুষকে বলি দিচ্ছে, হত্যা করছে, এসব অনেক সময় মিডিয়াতে দেখা যায় না, যায় না। এসব মিথ্যা কাল্পনিক বিশ্বাস, কুসংস্কার, এগুলো সেই সময়ে ব্যাপক
ব্যাপকভাবে পৃথিবীতে ছড়িয়েছিল। আমার দয়ার নবী তাদেরকে যখন বুঝাতে লাগলেন, আমার নবীর কথা শুনে তারা পরিবর্তন হতে লাগলেন। তাদের মধ্যে একজন ছিলেন, তিনি নিজের কন্যাকে এই অন্ধকার যুগে, কুসংস্কারের যুগে জ্যান্ত পুঁতে দিয়েছিল। কেন? তাদের ধারণা ছিল নারী মানে অশুভ, নারী এদের বাঁচার অধিকার নাই। এটা তাদের কালচার তৈরি হয়েছে। তারা এক আল্লাহকে কেউ মানত না। তারা নিজেদের মন দ্বারা হাতের তৈরি করা হাজারো খোদা তৈরি করেছিল, তার উপাসনা করত। এই মিথ্যা অন্যায় তারা ডুবেছিল। আমার দয়ার নবী এসে তাদেরকে যখন বুঝাতে লাগলেন, পরিবর্তন হতে লাগলেন। কিন্তু এই মানুষটা আমার নবীর হাতে হাত দিলেন, তওবা করলেন, কাঁদলেন, কিন্তু প্রায় এসে বসে বসে কাঁদে। আমার নবী যখন নারীদের সম্মানের কথা, মর্যাদার কথা বলে, যার ঘরে আল্লাহ প্রথম কন্যা সন্তান দেয়, এর মানে ওই নারীর বাবাকে আল্লাহ জান্নাতের সংবাদ দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই মানুষটা বসে বসে কাঁদে, আমি কি ভুল করি, আমি অন্ধকারে থেকে কি অন্যায়টা না করলাম, আমি আমার মেয়েটাকে মেরে দিলাম। কিন্তু আর তো উপায় নেই, তাই অনুশোচন হয়ে তওবা করে করে কাঁদে। ভুলকে বুঝতে পেরেছে, মানুষ মাত্র ভুল হয়ে যায়। আল্লাহ নবী যখন বলে কারো ঘরে যদি 3টে কন্যা হয়, আমি রাসূলুল্লাহ বলি 3 কন্যার বাবা আর আমি নবী আল্লাহর জান্নাতে পাশাপাশি থাকবো। জোরে বলুন সুবহানাল্লাহ। নারীদের মর্যাদার বিষয়ে ইসলামে বহুত কিছু আছে। এভাবে যখন নবী শোনায়, ওই সাহাবী বসে 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 কাঁদে যে আমি কি ভুল করলাম। একদিন এই সাহাবী আমার নবীকে বলতে লাগলেন, হুজুর আমি তো এত বড় একটা পাপ করেছি, আল্লাহ কি আমাকে মাফ করবেন? আমি নিজের কন্যাকে মেলা দেখতে যাবার নাম করে নিয়ে গিয়ে বালি খুঁড়েছি। বালি খুঁড়ে যখন খুঁড়ছি, আমার কন্যা বলছে, বাবা এখানে বালি খুঁড়ছো কেন? আমি বলছি, মারে এখানে আমার গোপন ধন রাখা ছিল, তোকে নিয়ে যাবো মেলায়, ঘুরতে নিয়ে যাবো। তাই আমার যখন গায়ে বালি পড়ছে, আমার ছোট্ট বাচ্চা মেয়েটা আমার বালিগুলো ঝেড়ে দিচ্ছিল। হুজুর তথাপি এমন অন্ধকারে জড়িয়ে গিয়েছিলাম, আমার ময়া লাগে না। আজকে যেমন কিছু মানুষ অন্ধকারে জড়িয়ে গিয়ে দেখুন না, মানুষকে খুন করছে, হত্যা করছে, একটু ময়া লাগে না? এসব অন্ধকার আমরা সোশ্যাল মিডিয়ায় দেখছি তো, ছোট্ট ছোট্ট বাচ্চাদের ঘরে ধরে ধরে আজকাল মারছে। এতদিন মেরেছিল বড়দের ঘরে। সেদিন ট্রেনে দেখলাম একজনকে ওই কি বলে বিড়ি সিগারেট ধরাবার লাইটার যে পাওয়া যায় না, ওই লাইটার দিয়ে একজনের গায়ে আগুন দেখতে পাচ্ছে। কি রকম মানুষ আস্তে আস্তে পশু হয়ে যাচ্ছে। এই পশুর থেকে বেঁচে থাকার জন্যই আল্লাহ ইসলামকে পাঠিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে সাহাবীটা বারবার বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার এই কন্যার কথা আমার বারবার মনে পড়ে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার এই গুনাহ আল্লাহ পাক মাফ করে দেবে। আমি যখন বালিটা খুঁড়তে থাকি, আমার কন্যা বারবার যখন বলে, আমি তাকে বলি এখানে গোপন ধন রাখা আছে, তোমাকে মেলায় নিয়ে যে অনেক কিছু কিনে দেবো। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওই কন্যাটা আমার গায়ের বালিগুলোকে ঝাড়তে থাকে। আমি বালি খুঁড়তে লেগেছি, গরম এলাকা, শরীরে ঘাম বেরো দিয়ে যায়। আমার বাচ্চা নিজের কাপড় দিয়ে আমার ঘামকে মুছে দিতে থাকে। তথাপি আমি এত নিষ্ঠুর হয়ে গিয়েছিলাম, ওই কন্যার উপরে আমার কোনো দয়া ময়া আসেনি। আমি শুধু চাইছিলাম কখন এই কন্যাটাকে পুঁতে দেব। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এইভাবে আমি আস্তে আস্তে গর্তটা খুঁড়ে ফেললাম। অনেক যখন গর্ত হয়ে যায়, আমার মেয়ে তখন বুঝতে পেরে গেছে। আমার বাবা মনে হয় আমাকে এখানে জ্যান্ত পুঁতে দেবে। ওই সময় মেয়ে দাঁড়িয়ে গিয়ে আস্তে আস্তে পিছু হাঁটতে লেগেছে। আমি বাবাও বুঝতে পেরে গিয়ে তাকে এক হাতে মজবুত
করে ধরে ফেললাম, তাকে টানাটানি করতে লাগলাম। সে যখন বলতে লেগেছে, আব্বা আপনি আমাকে ছেড়ে দেন, আমি অন্য কোন জায়গায় চলে যাব, আপনাকে বাবা বলে কোনোদিন ডাকবো না, আপনার মাথাটা হেঁটো হবে না, আপনি আমাকে এইভাবে জেন্দ্র পুঁতে দেবেন না। এরকম অন্ধকার যুগ ছিল। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে তাদেরকে বুঝিয়ে পরিবর্তন করেছে। আজও সমাজের বুকে দেখবেন অন্ধকার ছেয়ে আসছে। ঘরে কন্যা সন্তান হলে বাপের মুখ বেঁকে যাচ্ছে। আবার দেখুন সমাজের বুকে নারী কন্যাদের উপরে জুলুমের স্টিম রোলার চলছে। প্রতিদিন পেপারটা খুলুন, কোনো না কোনো নারী কোনো না কোনো জায়গাতে ধর্ষিতা হচ্ছে, কোনো না কোনো নারী কোনো কোনো জায়গা থেকে সংসার জীবন থেকে মার খেয়ে ডিভোর্স হয়ে যাচ্ছে, কোনো না কোনো জায়গায় কোনো না কোনো নারী তাকে ঘরে পুড়িয়ে মেরে দেওয়া হচ্ছে, সামান্য ফোন দিতে পারে না। এগুলো ইসলামের পক্ষের কাজ নয়। ইসলাম না থাকার দরুন আজকে এই কাজ হচ্ছে। ইসলাম এদের বিষয়ে কড়া শাস্তির ব্যবস্থা করেছে। ইসলাম এদেরকে মৃত্যুদণ্ডের পর্যন্ত শাস্তি দিয়েছে। কিন্তু দুঃখের বিষয় আজ তো ইসলাম থেকে মানুষ অনেক দূর সরে গেছে। তাই আজকে সমাজে আবার ফিতনা অন্ধকার ছেয়ে যাচ্ছে। এই বাবু পিছনে পিছনে পিছন, হ্যাঁ পিছনে পিছন, এখানটা করে আবার ভিড় করে ফেললে গেল। তোমাদের দুদিন তাহলে কি করতে রাখলাম? আমার এমনি শরীর ভালো না, গতকালকে হঠাৎ করে আমার কি হয়েছে জানি না, শরীরটা খুব খারাপ হয়ে গেছে, কথা বলতেও কষ্ট হচ্ছে। তারপরেও এসেছে আপনাদের ভালোবাসা। বসো, যাও পিছনে যে বসো। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, তরুণেরা, বাপেরা, আল্লাহ নবী সাহাবার কথা শুনে নবী পাকের চোখ দিয়ে পানি বেরোয়। বাবা সাহাবের কি কাজ তুমি করেছিলে অন্ধকার যুগে পড়ে? ওই মানুষটা কাঁদে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এইভাবে আমি আমার কন্যাকে বাড়িতে ফেলে দিলাম, সে গর্ত থেকে আর উঠতে পারে না। আমার তার চোখের পানি দেখে কোনো মায়া লাগে না, কেননা মানুষের মনুষ্যত্ব যখন মারা যায় তার চোখের সামনে কোনো মানুষের চোখের পানিও কোনো আসর দেয় না। তার চোখের সামনে নিজের পরিবার, স্ত্রী, বাপ মা কষ্ট কোনো আসর দেয় না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওইভাবে তাকে বালি চাপা দিতে লাগলাম। যত শেষে যখন মুখটাই বালি চাপা দিয়েছিলাম, ওই সময় বাবা বলে যে ডেকেছিল, ওই ডাকাটা আমার কানে ভাসে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই রকম নিষ্ঠুর কাজ আমি করে ফেলেছি, হুজুর আমি জানতে চাই আমাকে কি আল্লাহ পাক মাফ করে দেবে? এই যুবকেরা, তরুণেরা, বাপেরা, আমার নবী পাক জানিয়ে দিলেন, লা তাখনাতু মির রাহমাতিল্লাহ, তুমি আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যেও না, কেননা তুমি তখন সত্যের আলো তো পাওনি, তুমি তো অন্ধকারের মধ্যে ছিলে, তুমি তো এক আল্লাহকে না মেনে 360টা নকল খোদার উপাসনা করেছিলে, নিজেরা হাতের মন গড়া খনন করে খোদা তৈরি করেছিলে, সেই সকল প্রভুর উপাসনা করেছিলে। তোমরা তো অন্ধকারের মধ্যে ছিলে। আর যখন সত্য আলো পেয়েছো, তুমি যখন তওবা করেছো, আমার আল্লাহ জানিয়ে দিয়েছে যে অন্যায় থেকে ফিরে এসে সত্যের আলোতে সত্যের দিকে আসে, আমি আল্লাহ তাকে বেগুনাহ বানিয়ে দিই। আরো জোরে বলুন সুবহান। তখন তো সে মানুষটা এক আল্লাহকেই চিনত না, তার রবকেই চিনত না। জাহিলিয়াতের যুগে পড়ে নিজেদের সব মন গড়া হাতে করে খোদা তৈরি করেছে, সেই খোদার উপাসনা করত, তাদের কাছে যে মাথা নত করতো, তাদের কাছে চাইত। এসব কালচার পৃথিবী জুড়ে পড়েছিল। মক্কা, মদিনা এবং করে আরব দুনিয়াতে এই কালচার ছেয়ে গিয়েছিল। আমার নবী তাই তাকে বুঝালে, যখন কোনো মানুষ ভুল থেকে ফিরে আসে
আল্লাহ তাকে বেগুনা তার গুনাহ সব মাফ করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ আমরা তো জীবনে অনেক ভুল করেছি, এমন ভুল তো করিনি। তা আমরা যদি তওবা করে ফিরে আসি গুনাহ থেকে, আল্লাহ চাইলে আমাদেরকে মাফ করে দিতে পারেন না? পারেন? একটু কথা বলেন, পারেন না পারেন? ইনশাআল্লাহ তিনি তওবাকারীকে বড়ই পছন্দ করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হাদিস পাকের মধ্যে রয়েছে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যখন খলিফাতুল মুসলিমিন হলেন, হযরত ওমর ফারুক আইন করে দিলেন, এ দুনিয়া মানুষেরা, আমার অর্ধেক পৃথিবীতে রাজত্ব চলতো ওমর ফারুকে। তিনি ঘোষণা করে দিলেন শরাব পান করা চলবে না, শরাবকে আমি ব্যান করে দিলাম, কেননা শরাব মানুষের মনুষ্যত্বকে নষ্ট করে দেয়। আজ পৃথিবীর বুকে যদি 100টা ক্রাইম হয়, তার মধ্যে 80টা হলো এই শরাবের জন্য হচ্ছে। 100টা যদি অন্যায় হয়, খুন হয়, রেপ হয়, মানুষ যদি তার স্ত্রীকে ডিভোর্স দেয়, তালাক দেয়, এই মেন কারণটা কিন্তু শরাব, মদ। 100-র মধ্যে 80টা অ্যাক্সিডেন্ট যদি হয়, 100-র মধ্যে 80টা। রাস্তায় রাস্তায় পুলিশ দেখবেন মুখে কি দিয়ে বলে ফু দাও। আপনাদের করেছে কখনো? কথা বলছেন, কখনো দেখেছেন? এখন সব রাস্তায় রাস্তায় বেরিয়েছে পুলিশ, বিশেষ করে রাত্রিরে এগুলো করে। গাড়ি দাঁড় করিয়ে ড্রাইভারকে বলে ফু দাও, মানে মদ খেয়েছি কি দেখবে। কেন, কি জন্য চেক করছেন? মদের লাইসেন্স আপনারাই দিয়েছেন, চেক করছেন কেন? থাক না, না মদ খেতে দেবো, ড্রাইভিং করতে দেবো না। কেন দেবেন না? না, এটা মদ মানুষকে ক্ষতিকর করে, ড্রাইভিং অবস্থায় খেলে মানুষের ক্ষতি হয়। যে জিনিসটা ক্ষতি করে সেই জিনিসটা খেতে দেন, ব্যান্ড করে দেন না। না, ওখানে বহুত ইনকাম আছে, ওখানে বহুত ইনকাম আছে। আর মদ খেয়ে যদি কেউ গাড়ি চালায়, আবার ধরে সেখান থেকেও ইনকাম আছে। এরা ইনকামের জন্য এত বড় ক্ষতিকারক জিনিসকেও ব্যান্ড করছেন। কথা বলেন, মদ মানুষের লিভার, কিডনি, মনুষ্যত্ব, নিজের লাইফকেও নষ্ট করে, পরিবারকেও নষ্ট করে, সমাজকেও নষ্ট করে। সুস্থ সমাজ কখনো মদের পক্ষে যেতে পারে না। কথা বুঝে আসছে? কিন্তু ইনকাম আছে, তাই চলো যেতে হবে। বড় দুঃখ দেখায় যে মানুষ কত নিষ্কৃষ্ট হয়েছে ইনকামের জন্য। মহিলাদের ঘরে ধান্দা তো নেই, বিয়ে সেখান থেকে টাকা ইনকাম করছে। মানুষ কত নিকৃষ্ট হয়েছে। আবার গভর্নমেন্ট থেকে লাইসেন্স দেওয়া হচ্ছে যে তুমি ইনকাম করো, নোংরা কাজ করো, তার বিনিময়ে টাকা দাও। কথা বুঝছেন না, বোঝেন না? কতটা নিকৃষ্ট, কতটা মানবিক পশু হলে এতটা খারাপ হতে পারে। এরা আবার ইসলামের সমালোচনাও করে। এরা আবার কি করে বলুন, কথা বলুন। এরা আবার ইসলামের সমালোচনাও করে, ইসলামের বিরুদ্ধে সর্বসময় ষড়যন্ত্রও চালায়। আল্লাহ নবী সাহাবী হযরত ওমর ফারুককে ব্যান করে দিলেন। আমার নবী পাক নিষেধ করে দিয়েছিলেন, কিন্তু ওমর ফারুক যখন ক্ষমতার আসনে বসলেন, আর্থিক পৃথিবীর শাহিনশাহ হয়ে গেলেন। হযরত ওমর ফারুক বলেছিলেন, শরাব ব্যান যদি কেউ পান করে, তাকে 100 বেতের আঘাত দেওয়া হবে। 100 বেতের আঘাত দিয়ে মানে বুঝতে পারছি না, স্যার উঠে দাঁড়াতে বলে সন্দেহ আছে। এরপর আইন যখন হয়ে গেল, টোটাল এলাকায় শরাবের দোকান বন্ধ হয়ে গেল, মানুষ শরাব পান করা বন্ধ হয়ে গেল, নারী পুরুষের মধ্যে সংসারে শান্তি নেমে এলো। নচেত এমনও হয় আমাদের সমাজে গরিব মানুষ 20 টাকা ইনকাম করেছে, 20 টাকায় মদ খেয়ে ঘরে চলে এসেছে, 200 টাকা ইনকাম করেছে, 200 টাকা লটারি কিনে মদ খেয়ে ঘরে চলে এসেছে। কিন্তু ওমর ফারুক যখন এটা বন্ধ করে দিলেন, গরিব বড় সবার পরিবারের মধ্যে স্বামী স্ত্রীর একটা আনন্দ খুশি নেমে গেল। অ্যাক্সিডেন্ট মতো কাজ বন্ধ হয়ে গেল, ক্রাইম বন্ধ হয়ে গেল, দুর্নীতি বন্ধ হয়ে গেল, খুন হত্যা বন্ধ হয়ে গেল। কেন? মানুষের মনুষ্যত্ব থেকে মানুষ ফিরে আসতে লাগলো। ঠিক এমনই সময় একটা যুবক ছেলে একদিন একটা মদের বোতল নিয়ে ঘুরে বেড়ায়। সে শরাব পান করতে লেগেছে, বড় বড় পান করতে
করতে যেতে লেগেছে। হঠাৎ করে ওমর ফারুকের সঙ্গে ওই যুবকটা সাক্ষাৎ হয়ে যায়। যুবকটা ওই দিক দিয়ে আসে, ওমর ফারুক কোনো কাজে দিক দিয়ে যায়, ওমর ফারুকের সঙ্গে সামনাসামনি হয়ে যায়। ওমর ফারুক দেখার আগে ওই যুবকটা ওমরকে দেখে নেয়। ওমর ফারুককে দেখার পরে ওই যুবকটা মদের পাত্রটা পিছনে লুকিয়ে নেয়। ওমর ফারুক উঠে ফিরে এসে ওই জায়গাতে যে দাঁড়িয়ে যে বলে, বাবা ছেলে তুমি পিছনে কি লুকাচ্ছ বাবা, একটু দেখাও। ওখানে এসে দাঁড়িয়ে বলে তুমি পিছনে কি লুকাচ্ছ দেখাও। ওই যুবক ভয়তে আর চোখ দিয়ে পানি জারি হয়ে গেছে। কেন জানে না ইনি বড় অন্যায়ের জন্য করা, না এর জন্য বড় নরম দিয়ে, অন্যায়ের জন্য বড় করদ দিয়ে। এটা হলো মুমিনের একটা বৈশিষ্ট্য, ইমানদারের নমুনা হলো এটা। ইমানদার হকের জন্য, ন্যায়ের জন্য, সত্যের জন্য বড় নরম দিল হবে, আর অন্যায় দেখলে বড় শক্ত দিল হবে। এটা ইমানদারের একটা বৈশিষ্ট্য। আপনার ইমান আছে না নাই বুঝবেন কি করে? এই একটা নমুনা বলে যাচ্ছে। যদি আপনি অন্যায় দেখেন সেখানে শক্ত হবে, আর যেখানে ন্যায় দেখেন সেখানে আপনি নরম দিল হবে। ধরুন একটা বাজারে গেছেন, ঝগড়া হচ্ছে, একজন দুর্বলকে দু তিনজন সবল মারছে, আপনি তখন পাশ কেটে চলে যেতে পারবেন না। আপনি ওখানে শক্ত দিল হয়ে দুর্বলের পাশে দাঁড়াবেন, এটা ইমানের নমুনা। যদিও ওই দুর্বলটা অন্য ধর্মেরও হয়, আর যারা সবল তারা যদি তোমার ধর্মের দাবিদারও হয়, দাবিদার, কারণ ইসলাম তো জুলুম শিখায় না, দাবি যদি করে মুসলমান। কারণ অনেক মুসলমান এখন ইসলামের বিরোধী কাজ করছে না, করে না, কথা বলছেন না। আর মিডিয়া তো সেগুলো কি এখন দেখায়, কি এই রিসেন্ট মিডিয়া এখন হই হই করছে। কেউ একজন বলেছে সংখ্যা আমাদের বেড়ে যাবে, শুনছেন না? শোনেন, মিডিয়া বইটা দেখাবে, মিডিয়া আমাদের কোনো দেখাবে না। আমরা যখন মানববন্ধনের কথা বলি, ভাতৃত্বের কথা বলি, প্রেমের কথা বলি, ইসলামের আদর্শের কথা বলি, এটা দেখাবে না। দেখাবে কোনটা? যারা মুসলিম সুরাতে মুসলমানই নয়, তাদেরই লোক তারা সাজিয়ে রেখেছে। তারা যখন একটা কিছু বলবে সেটাকে দেখাবে, তাকে কি বলছে দেখো, ওটা তো ওদেরই লোক, ও তো আমাদের লোক নয়। কথা বুঝে আসছে? যে আমাদের লোক হতো বলতে পারত যে ইসলামে হিংসা আছে, বৌদ্ধ ধর্মে শান্তি আছে, কথা এটা বলতে পারবে? মুসলমানরা কি বলবে? যার যার ধর্ম তার তার কাছে শান্তি, আমার কাছে আমার ইসলামটা শান্তি, এটা বলবে। আমি বৌদ্ধ ধর্ম খারাপ ওটাও বলতে বলবো না, হিন্দু খারাপ ওটাও বলতে বলবো না, ওটাও মুসলমানের কাজ না। কেন? আপনি যখন বলবেন হিন্দু ধর্ম খারাপ, আমার হিন্দু ভাইদেরকে কষ্ট দিবেন, এই কাউকে কষ্ট দেওয়ার ইজাজত ইসলাম দেয়। কিন্তু আপনি বলতে পারেন আমি এক আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো মূর্তির উপাসনা করি না, কেন আমার কোরআন বলেছে খোদার কোনো ফটো নেই, মূর্তি নেই, ভাষ্যপান নেই। হিন্দু ভাই, আপনি আপনার কিতাব পড়ুন, আপনার কিতাবের মধ্যে আছে, বেদের মধ্যে আছে, যেখানে প্রভু মালিকের কোনো ফটো মূর্তি নাই। আমার বন্ধু যদি হয় বোঝাবো, সেটি মানবে না মানে তার ব্যাপার, কিন্তু আমি বলতে পারি না যে হিন্দু ধর্ম খারাপ, খ্রিস্টান ধর্ম খারাপ, বৌদ্ধ ধর্ম খারাপ, এটা ইসলাম আমাকে ইজাজত বলবেন তো দেয়নি। কিন্তু মুসলিম সেজে এমন একটা ফিকশনমূলক কথা বলে দেবে যাতে করে এই খোরাকটা মিডিয়া পেয়ে গেল, মিডিয়ার সঙ্গে সঙ্গে হিন্দু মুসলমান করার একটা প্ল্যান করবে। যাক, আমি ওদিকে যাচ্ছি না, আমি আমার দিকে ফিরে আসছি। আমি কি কথা বলছিলাম? হযরত উমর ফারুক জিজ্ঞেস করতে, বলো তোমার হাত দিয়ে দেখা। ছেলেটার চোখ দিয়ে পানি বেরিয়ে গেছে, মন থেকে আল্লাহকে বলেছে। আল্লাহ অন্তরের খবর জানেন না? যিনি সৃষ্টি করেছেন তিনার কাছে কোনো জিনিস গোপন না। আব্বাস সিদ্দিকী তোমার কাছে গোপন করতে পারে, আমার মুরিদ হয়, এর কাছে গোপন করে দিলাম, কিন্তু আমার আল্লাহর কাছে আমি কিছু গোপন করতে বলুন পারবো কি? পারবো না। আমি যতই সেজে বসে থাকি, সাহেব সত্যিকারের ভালো না খারাপ তুমি হয়তো নাও জানতে পারো, আমার আল্লাহ কিন্তু সব আমার সম্বন্ধে জানে, ঠিক না বেঠিক? দিবার মালিকও আল্লাহ, কেড়ে দিবার মালিক আল্লাহ।
অতএব আল্লাহকে ভয় আপনাদেরও করতে হবে, আমাকেও করতে হবে। আমাকে খুশি করার জন্য আপনার কোনো কথা বলে লাভ নেই, আর আপনাকে খুশি করার জন্য আমার কোনো কথা বলে লাভ নেই। আমি যখন কথা বলবো, আমার সৃষ্টিকর্তা যিনি মুখ দিয়েছেন তিনার জন্য কথা বলবো। তিনি যে কথা বলতে আমায় বলেছে আমি সেটা বলবো তিনার খুশির জন্য। তাই তিনি যখন মানুষ জাতিকে খাওয়ায়, আমি কারো খাবার কেড়ে নিতে পারবো? আমি বলবো না যে ও হিন্দুকে খেতে দেবো না, ও খ্রিস্টানকে খেতে দেবো না, ও আদিবাসীকে খেতে দেবো না, এটা বলতে আমি পারি না। কেন? সৃষ্টিকর্তা যখন ওদেরকে খেতে দেয়, আমি কেড়ে নিবার কি? আমি তো খাবার মালিক নয়। ঠিক তেমনই আমার মনে হয় অমুসলিম ভাইদের মধ্যে কেউ যেন এরকম কথা না বলে। যেন কিছুদিন আগে দেখছিলাম মহারাষ্ট্রের একটা কোনো জায়গায় খানা দেওয়া হচ্ছিল, যে যারা এই স্লোগান দেবে তারা খাবার পাবে, যারা এই স্লোগান দেবে না খাবার পাবে না। এটা কিন্তু অনেক দুর্ভাগ্যের বিষয়, এটা আমার দেশের জন্য বড় ক্ষতিকারক। এই বিভাজন করা উচিত নয়, ঠিক না? আপনি খাবার দিচ্ছেন গরিবকে, সে গরিবের কি ধর্ম আপনার জানা দরকার নেই, ঠিক আছে? তো সেই জায়গাটা আমাদেরকে মাথায় রাখা দরকার। আলহামদুলিল্লাহ, আল্লাহ দয়ায় নবী পাকের দেখানো রাস্তায় আমরা অবশ্যই মানুষকে মানুষের নজরে দেখে ভালোবাসি, কিন্তু মানুষের মধ্যে যে জালিম হয় তার জুলুমের হাত থেকে বাকি মানুষকে বাঁচাবার জন্য ইসলাম সর্বসময় কঠোর হয়ে দাঁড়িয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ গ্রামে একটা লোকের জন্য পুরো গ্রামবাসী আগুনে জ্বলবে, এটা ইসলাম ইজাজত দেয় না। হযরত ওমর ফারুক বলতে লাগলেন, বাবা তোমার হাতে কি লুকিয়েছো দেখো বাবা। ওই ছেলেটা মন থেকে আল্লাহর কাছে তওবা করতে লেগেছে। ও রব্বি আল্লাহ, আপনি তো বড় দয়ালু মালিক, আপনি সব পারেন, আপনি শাইউল কাদির, আপনি সর্বশক্তিমান। আল্লাহ পাক, আমি আপনার কাছে তওবা করছি আল্লাহ, উমরের পেটের আঘাত থেকে আপনি আমাকে বাঁচান। আমি সারা পানা কোনোদিন করবো না, তওবা করলাম আল্লাহ। আমি কথা দিলাম জীবনে আর কোনোদিন মদে হাত দেবো না আল্লাহ। এই মুহূর্তে উমরের হাত থেকে আপনি আমাকে বাঁচান আল্লাহ পাক। আমি তো শরাব পান করছিলাম, উমর যদি দেখতে পেয়ে যায় আমার সাথে শরাব আছে, উমর আমাকে বড় মারবে, বড় শাস্তি দেবে। কেন? আইন হয়ে গেছে, আইনের বিরোধী কাজ করে ফেলেছে। আল্লাহ আপনি আমাকে এবারের মতো মাফ করে দেন। হযরত ওমর বলেন, বাবা ছেলে দেখাও, তুমি দেখাচ্ছ না কেন? ওই ছেলেটা কাঁপতে কাঁপতে মদের বোতলটা যখন বার করেছে, ওমর বলতে লেগেছে, বাবা দুধ যখন পান করছো এভাবে হেঁটে হেঁটে কেন পান করো? বসে পান করতে হয়। ছেলেটা অবাক হয়ে গেল, কি বলছে ওমর? দুধ কেন বলছে? বোতলের দিকে তাকিয়ে দেখে, হ্যাঁ আমার আল্লাহ তওবা কবুল করে নিয়েছে। ওই মদ আর মদ নাই, দুধে পরিপূর্ণ হয়ে গেছে। আরো জোরে বলুন সুবহান। তওবা করলো, জীবনে আর কোনোদিন মদে হাত দেয়নি, সে বড় আল্লাহর ওলি হয়ে গেল। শুনছেন তো নাকি? তাহলে আল্লাহ তওবাকারীকে পছন্দ করে না কারা? ভুল আমাদের হয়ে যায়। আসুন আমরা পরিবর্তন হই, তওবা করি, ফিরে আসি। তো তওবা করার জায়গাতেই চাই। এই জন্য তো বসতে হয় আমাদের কাছে। দুটো কথা শুনবেন, শুনতে শুনতে কখন না জানি মন যদি লেগে যায় যে না আমি আর খারাপ কাজ করবো না, তো তোমাকে দুনিয়াতেও সম্মান পাবে, আখিরাতেও সম্মান পাবে। বলো তোমাদের দুনিয়াতে কোনো সম্মান আছে? আছে কি? সম্মান কেন না? খারাপ লেগে যারা তোমাদের মধ্যে দেখো প্রকৃত ধার্মিক, তাদেরকে তোমার এলাকার তোমরাও সম্মান করো, তোমার এলাকার অন্য ধর্মের লোকেরাও সম্মান করো। দেখো যে না এই লোকটা ভালো ধার্মিক লোক, কি বলে না বলে? তাই বলবো, আসেন আমার যুবক ভাইরা, আমার মায়ের, আমার বোনেরা, বাপেরা, আমি আমার ধর্মের কাজ করি, আমার ধর্মকে গুরুত্ব দিই, আমার ধর্মকে পেয়ার করি, আমার ধর্মের আদর্শ সমাজে বাস্তবায়ন নিজের দ্বারা তৈরি করি। আমি আমার বাচ্চা, আমার পরিবার, আমার স্ত্রী, আমার গ্রামে আমি আমার ধর্মকে অনুযায়ী চলবো, এই আদর্শ তৈরি করুন। ইসলাম এমন একটা ধর্ম যে ধর্মের কোনোটাই সমাজ বিরোধী, গণতন্ত্র বিরোধী, সংবিধান বিরোধী এবং
এবং বিজ্ঞান বিরোধী কোনো কর্মকাণ্ড ইসলামে নাই। ইসলাম তো সেই জিনিস, কোরআন বলছে ইয়াসিনুল কুরআনুল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। ইয়াসিনুল কুরআনুল হাকীম, এই কোরআন হলো সেই কোরআন, আমার আল্লাহ নবীকে বলছে, যেটা বিজ্ঞান নয় কোরআন। জোরে বলুন সুবহানাল্লাহ। যার প্রত্যেকটা কাজের মধ্যে উপকার আছে, বাস্তব আছে, সভ্যতা আছে, ইনসাফ আছে, ইনসানিয়াত আছে, ন্যায় আছে, কল্যাণ আছে, দেশ ও সমাজের বিকাশের নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর সবথেকে পিছিয়ে পড়া গরিব জায়গার নাম ছিল মদিনা, ইয়াসরিব। আমার নবী পাক যখন সেখানে গেলেন, 10 বছর নবী পাক তাদেরকে রাজনীতি থেকে শুরু করে, অর্থনীতি থেকে শুরু করে, শিক্ষানীতি থেকে শুরু করে, প্রতিবেশী নীতি থেকে শুরু করে, স্বাস্থ্যনীতি থেকে শুরু করে নবী সব শিক্ষা দিলেন। তারা নবীর নকশা কদমে চলল। 10 বছরের মধ্যে পৃথিবীর বুকে মদিনা শরীফের নাম ছড়িয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। তাদের অর্থনৈতিক ডেভেলপমেন্ট হলো, তাদের সুস্বাস্থ্য তৈরি হলো, তাদের সর্বদিক দিয়ে তাদের যে পরিবেশ দূষণ ছিল, দূষণটাও কেটে গেল। ইসলাম শুধু আপনাকে মসজিদে গিয়ে নামাজ পড়া শেখাই নাই, ওটা যেমন দিয়েছে আপনার নিজেকে সৃষ্টিকর্তার কাছে নত করা, ঠিক তেমন ইসলাম আপনাকে একটা কমপ্লিট জীবন ব্যবস্থা দিয়েছে, যেখানে সমাজকে আপনি নিরাপদে রাখবেন, সভ্যতা রাখবেন, ইনসাফ রাখবেন, এবং আপনার আর্থিক দিক দিয়ে আপনি ডেভেলপমেন্ট হবেন। সমস্ত কিছু ইসলাম দিয়েছে। জলসা কমিটিগুলোকে বলি, এরা শোনে না, যা বেলুন টেলুন দেবে না, দরকার কিছু কাঁচা ফুল দেবে, ফসল বেরোবে, এই পয়সায় দুটো গোলাপ ফুলাই দুটোই দেবে। এসব বেলুন দেওয়ার কি দরকার, মাঝে মাঝে সব ফেটে যাচ্ছে।